এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা হায়ার ম্যাথের জন্য বেশ ভালো একটা সময় পাচ্ছ। এই সময়টাকে কাজে লাগিয়ে মিনিমাম 2বার তুমি হায়ার ম্যাথ শেষ করবা। তোমার হায়ার ম্যাথের কোশ্চেন একটু ফর্মেটটা ভিন্ন হবে ম্যাথের মতো করে, তো যার কারণে এখানে তোমরা কোন অধ্যায় থেকে কোন কয়টা কোশ্চেন আসতে পারে, কোন বিভাগগুলো কীভাবে কমপ্লিট করবা, ডিপ্লোম্যাটিক ওয়েতে এটা সলভ করবা, এমসিকিউ কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসতে পারে, কীভাবে কী প্রিপারেশন নিবা, একটা পরিপূর্ণ সাজেশন তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের কাছ থেকে পেতে যাচ্ছ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো এবং তোমাদের রসায়ন ফিজিক্স এক্সাম কেমন হয়েছে জানাও। ফিজিক্স পরীক্ষা অনেকেই বলছি কঠিন হচ্ছে, আশা করি রসায়ন এক্সামটা ভালো করে দিয়েছো। আমি অনেক আগে ভিডিওটি করছি জন্য বলতে পারছি না, বাট রসায়ন এক্সাম কেমন হয়েছে জানিও, এমসিকিউ কেমন দিয়েছো জানিও। আশা করি অনেক সুন্দর এক্সাম হচ্ছে। হায়ার ম্যাথ অনেকে 4 সাবজেক্ট আছে, সেক্ষেত্রে ফেল করলেও সমস্যা নাই, কিন্তু মনে রাখবা তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো, A+ পাও, তাহলে তোমার জন্য জব্বর একটা রেজাল্ট হবে। কারণ হায়ার ম্যাথের এই যে 4 সাবজেক্ট একটা অ্যাডভান্টেজ তুমি তোমার মেইন সাবজেক্টগুলোতে দিতে পারবা। এটা নিয়ে আমরা পরে কথা বলবো না হয়, বাট আমরা এখানে একটু আলোচনা করি যে কীভাবে কী পড়বা। আর এই যে প্ল্যানিংটা, এটা আমি তোমাকে একটু পরে শেয়ার করছি শেষের দিকে এসে, যে প্ল্যানিংটা কী হবে পড়ার ক্ষেত্রে। পাস মার্ক মানবন্টন এই সম্পর্কে একটু জেনে নেই। সৃজনশীলে 50-এ পাস, পরীক্ষা হবে 90 থেকে 25-এ, এবং এখানে জ্যামিতিতে 25-এ। সেই জায়গায় তোমাকে এখানে 16-তে পাস, ওকে। 50-এ হচ্ছে এখানে 16-তে পাস, এখানে 8-এ পাস, আর এখানেও তোমার 25-এ 8-এ পাস। এই যদি মার্কটা তুমি ইন্ডিভিজুয়ালি না তুলতে পারো দেন কিন্তু তুমি ফেল করছো। তার সঙ্গে তোমরা বিষয়ের মার্কটা অবশ্যই তুলবা। হায়ার ম্যাথের গাইড পেতে গুগল প্লে স্টোরে যে এসএসসি হায়ার ম্যাথ সলিউশন লিখে সার্চ দিয়ে 1 নম্বরে কমলা কালারের এই অ্যাপসটি ইনস্টল করে সকল অধ্যায়ের উচ্চতর গণিতের সমাধান নিয়ে নাও। আর এখানে তোমাকে 3টা বিভাগ থাকবে, ক, খ, গ, যেখানে বীজগণিত, জ্যামিতি, ভেক্টর এবং ত্রিকোণমিতির সম্ভাবনা। এই প্রবাবিলিটি থেকে কোশ্চেন আসবে তোমাদের, এবং হচ্ছে যে জ্যামিতি, ভেক্টর থেকে কোশ্চেন আসবে। বাধ্যতামূলক ব্যাপারটা এভাবে বলেছে যে প্রত্যেক বিভাগ থেকে একটা করে অ্যান্সার করবা তুমি, এবং সর্বমোট 5টা, তার মানে 3টে বিভাগ আসবে, ক, খ, গ, 3 বিভাগ থেকে 3টা, আর বাকি যে 2টা থাকবে সেটা তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো। বাট আমাদের একটা টার্গেটেড কিছু গ্রুপ আছে যেখান থেকে আমি অ্যান্সারটা করতে চাইবো। এবার আমরা দেখি যে উচ্চতর গণিতে কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসতে পারে। আমি আগে বলি তোমাকে সিকিউ আসার ব্যাপারটা, যেহেতু তোমার এখানে টোটাল সিকিউ আসবে 8টা। এখান থেকে পাবা তোমরা 3টা সিকিউ পাবা, এখান থেকে তোমরা 3টে সিকিউ পাবে, এবং এখান থেকে পাবা 2টা সিকিউ। তো এখানে তো অবশ্যই বুঝি 2টা থেকে 2টা সিকিউ দিবে, 1 অধ্যায় থেকে 2টা দিবে না, সম্ভাবনা থেকে তোমরা অবশ্যই পাবা। আর এখানে যে তোমার 3টা অধ্যায় রয়েছে, এই 3টা তো তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি তোমাকে যদি বলি, তোমার এখানে জ্যামিতি অধ্যায় থেকে তুমি একটা পাবা, অথবা জ্যামিতি এবং অঙ্কন থেকে তোমাকে মিক্সড করে তার একটা কোশ্চেন করতে পারে। মিক্সড কোশ্চেন হয়, মিক্সড কোশ্চেন ইতিমধ্যে তোমরা ফিজিক্সে দেখেছো, অন্যান্য সেক্টরে দেখেছো, একটা কোশ্চেন তোমরা এখান থেকে পাবা। স্নাতক জ্যামিতি থেকে তোমরা কোশ্চেন পাবা, এবং তার সাথে ভেক্টর থেকে তোমরা পাবা। টোটাল এখান থেকে এই 3টা অধ্যায় থেকে 3টা কোশ্চেন আসবে ইনশাল্লাহ, কনফার্ম থাকো তোমরা। আর বাকি হলো তোমার এখানে বীজগণিতের ক্ষেত্রে, বীজগণিতের কথা যদি বলে, এখানে টোটাল তোমার কোশ্চেন আসবে টোটাল 3টা, ওকে। সেক্ষেত্রে তোমার বীজগণিত রাশি তোমার জন্য গুরুত্বপূর্ণ। তোমার এখানে সেট থেকে কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। অসীম ধারা থেকে কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। সূচক লগ থেকে তুমি একটা কোশ্চেন পাবা, আর দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে তোমার আসতে পারে, না আসতে পারে। তো এখানে কনফার্ম মধ্যে 2টা, বীজগণিত রাশি এবং সূচক লগ, এখান থেকে তুমি 2টা কোশ্চেন ইনশাল্লাহ পাবা, ইনশাল্লাহ। আর বাকি যে একটা কোশ্চেন থাকে সেটা তোমার সেট ফাংশন, সেটা অসীম দ্বারা, সেটা দ্বিপদী বিস্তৃতি, যে কোনো জায়গা থেকে আসতে পারে। সেই হচ্ছে তোমার কোশ্চেন ডিস্ট্রিবিউশন। এখন তুমি পড়ার ক্ষেত্রে কী করতে পারো? পড়ার ক্ষেত্রে অবশ্যই তোমাকে আগে ফার্স্ট এই 2টাতে পড়তে বলবো, 20 মার্ক কনফার্ম। দেন তোমাকে মানে খ বিভাগ থেকে তো জ্যামিতি থেকে তো একটা অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো তুমি সমতলীয় ভেক্টর এবং এইটা পড়ে যাও, তাহলে তোমার কনফার্ম হচ্ছে। সাথে তুমি স্নাতক জ্যামিতি পড়ে যাও, এটা তোমার কনফার্ম হচ্ছে। টোটাল এই যে 4টা অধ্যায়, মানে 4টা সৃজনশীল তুমি কনফার্ম অ্যান্সার করছো। বাকি থেকে আরে একটা সৃজনশীল, যেহেতু তোমাকে 5টা লিখতে হবে, সেক্ষেত্রে তুমি চাইলে বীজগণিত রাশিও পড়তে পারো, তুমি চাইলে সূচক লগারিদমও পড়তে পারো, তাহলে তোমার হয়ে যাবে। এখান থেকে তুমি একটা অ্যান্সার করতে পারবা এই 4টা, বা তুমি চাইলে 2টাতে কমপ্লিট করে যেতে পারো, ঠিক আছে। বাস তুমি যদি চাও যে সূচক লগ পড়বো না, আমি সেট ফাংশন পড়ে যাই, যেহেতু অলরেডি বীজগণিত অধ্যায়টা ছিল, সেক্ষেত্রে তুমি এখানে কোশ্চেন পাইলে তো খুবই ভালো। ওভারঅল এই হচ্ছে কোশ্চেনের ফরম্যাট। এভাবে তোমরা যদি জাস্ট 6টা অধ্যায় পড়ে যাও, তোমার জন্য বেশ ভালো একটা প্রিপারেশন হইতে পারে। এমসিকিউর কথা যদি বলি, এমসিকিউ ক বিভাগ থেকে, বীজগণিত থেকে 10 থেকে 12টা এমসিকিউ গত বছরগুলো তো দিয়েছে, তোমাদেরকেও দিবে। ওভারঅল প্রত্যেক অধ্যায় থেকে তুমি 2টা করে এমসিকিউ কনফার্ম পাবা, 2টা করে এমসিকিউ। হ্যাঁ, 60টা অধ্যায় রয়েছে, তো 2টা করে এমসিকিউ, ধরো না যে 1-2টা করে এমসিকিউ তোমাকে এখানে তারা দিবে। তোমার এখানে খ বিভাগ রয়েছে 5টা, এখানেও তোমাকে 1-2টা করে এমসিকিউ দিবে। যেমন এখানে ঘনজ্যামিতি থেকে তোমরা এমসিকিউ পাবা 2-3টা করে এমসিকিউ পাবা, যে সকল অধ্যায় থেকে সিকিউ আসবে না। এখানে যদি জ্যামিতিক অঙ্কন এবং জ্যামিতি থেকে কোশ্চেন আসে তো ভালো, না আসলে এখান থেকে সিকিউ বেশি পাবা, এবং ত্রিকোণমিতির সম্ভাবনা থেকে তুমি 5টা এমসিকিউ পাবা, ওকে। ওভারঅল এইভাবে তোমার এমসিকিউ ফরম্যাটটা হবে। আর এমসিকিউ পড়ার ক্ষেত্রে অধ্যায় গাইড, সাপ্লিমেন্ট, অনেকে দেখা যায় যে অনশট কোশ্চেনগুলো দিচ্ছে ইউটিউবে, সেগুলো করতে পারো। তবে চেষ্টা করবা অধ্যায়ভিত্তিক পড়ার, যে অধ্যায়গুলো
অধ্যায়গুলো সিকিউ পড়ছো সেই অধ্যায়গুলো এমসিকিউ পড়া ট্রাই করবা, কারণ হুট করে যখন তোমাকে এমসিকিউ দিবে, অনেকে সলভ করে দিচ্ছে, খুবই ভালো কথা, সেগুলো সলভ করো। একটু যদি পারো প্লিজ এই 10টা টেস্ট পেপারের কোশ্চেনের উপর একটু এক্সাম দিও, তাহলে তোমার আরও বিষয়টা বুঝতে পারো, সুবিধা হবে যে তুমি কতটুকু পেরেছো। পরীক্ষা নিজে নিজে দিবা। 24 সালে কোশ্চেনগুলো অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের যারা ওই যে 200-300 এমসিকিউ ভিডিওগুলো দিচ্ছে, দেখবা সেখানে শুধুমাত্র 24 কোশ্চেন অনেক বেশি, অনেক 24 কোশ্চেন ঢুকা দিচ্ছে, 23 কোশ্চেন ঢুকা দিচ্ছে। 23 পড়ার দরকারই নেই, 22 পড়ার দরকার নেই, কারণ এগুলো শর্ট সিলেবাস ছিল। 24 হচ্ছে ফুল সিলেবাস। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে যাও। দেন 19-20 এগুলো করে যাও, এগুলো সব ফুল সিলেবাস এক্সাম হয়েছে, যেটা তোমাদের বেলায় হচ্ছে। সো পড়ার ক্ষেত্রে এই জিনিসগুলোর প্রতি একটু মেনটেন করো তোমরা। আশা করি বেশ ভালো একটা কোশ্চেন হবে। এবার আসি পড়ার, এখানে তোমরা কী করতে পারো, কীভাবে কি প্ল্যানিং করতে পারো। দেখো 30 তারিখ সময় পাচ্ছ, অনেকে 30 তারিখটা স্কিপ করতে চাও করো, বাট আমি তোমাদেরকে বলবো 2 বার শেষ করো মিনিমাম। সো চেষ্টা করো সকালবেলা মিনিমাম তোমার এখানে 1টা 2টা 3টা অধ্যায় কমপ্লিট করার জন্য। সকালবেলা তুমি চেষ্টা করবে মিনিমাম 3টা অধ্যায় তুমি এখানে কমপ্লিট করার জন্য, ওকে। আর বিকালবেলা চেষ্টা করবে 2টা অধ্যায় সিকিউ কমপ্লিট করার জন্য। তারপর থাকে রাত্রেবেলা আরেকটা অধ্যায় বা 2টা অধ্যায় সিকিউ। সো তুমি চেষ্টা করো বাকি যে সিকিউ এবং এমসিকিউ আছে, চেষ্টা করো ওই রাতের মধ্যে সেগুলো কমপ্লিট করার জন্য। এখন যতটুকু পারো ততটুকু কমপ্লিট করো। যে সকালবেলা 3টাতে পারবা না, অনেকে 2টা অধ্যায় করো, বিকেলবেলা 1টা অধ্যায় করো এবং রাত্রেবেলা বাকি 3টা অধ্যায় করো। একদিনের মধ্যে সৃজনশীলটা খতম করো, আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আবার পরের দিন বিকেলবেলা পর্যন্ত বসে এমসিকিউ খতম করো। আবার রাত থেকে জিনিসটা রিপিটেড করো, আবার সৃজনশীল পড়ো, আবার এমসিকিউ পড়ো, ঠিক আছে। এবং শেষের দিকে এসে বিকাল এবং রাত, এই যে 2টা দিন আছে, শেষের দিন বেশি করে এক্সাম দাও। বিগত সালে কোশ্চেন, টেস্ট পেপারে কোশ্চেন যত পারো এক্সাম দাও, তত তোমার জন্য ভালো হবে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝে যেতে কীভাবে কী প্রিপারেশন নিতে হবে। তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। আর আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকালে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।